তারাবির সালাতের 4 রাকাত পরপর বা শেষে যে দোয়া পড়া হয়, এই নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা বা পড়া যাবে কিনা? আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে, 4 রাকাত পরপর দোয়া আছে। তারাবি নামাজে 4 রাকাত পরপর দোয়া পড়তে হবে কিনা এবং পড়লে কোন দোয়া? তারাবির 4 রাকাতের পর পর বিশেষ কোনো দোয়া আছে কিনা, নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা জানাবেন। তারাবি নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা। ভাই কখনো কখনো করতেন এটা। তারাবির নামাজে 4 রাকাত পর পর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই যে আমরা পড়ি, এটা হাদিসে আছে কিনা? তারাবির নামাজের পর 4 রাকাতের পর কি দোয়া পড়তে হয়? কোন একজন প্রশ্ন করেছেন যে তারাবি নামাজে 4 রাকাত পরে দোয়া পড়া হয়, সেটি না পড়লে কি নামাজ হবে? তারাবি নামাজের মধ্যে দোয়া পড়ার হুকুম কি? যে প্রত্যেক 4 রাকাত পরে পরে আমরা যে দোয়া পড়ি, অর্থাৎ সুবহানাজিল মুলকি ওয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, রমজান মাসে তারাবির নামাজে যে 4 রাকাত পর পর যে দোয়াটি পাঠ করা হয়, এই দোয়াটি পড়া কি জায়েজ আছে? এই দোয়াটি পড়া কি জরুরি, নাকি এই দোয়াটি পড়া বিদআত? আজকের ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। এই সম্পর্কে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা। ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে, কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন এটা ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা। সালাতের পর দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা যে নিয়মিত এই কাজটা করা, সেটা কিন্তু সঠিক নয়। তারাবির 4 রাকাতের পর পর বিশেষ কোনো দোয়া আছে কিনা, নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা জানাবেন। তারাবির নামাজের 4 রাকাতের পর পর হাদিস দ্বারা প্রমাণিত নির্দিষ্ট কোনো দোয়া নেই। আপনি যেই কোনো দোয়া চাইলে পড়তে পারেন, না চাইলে না পড়লে অসুবিধা নেই। চাইলে আপনি 4 রাকাতের পর পর যেই কোনো দোয়া পড়তে পারেন। আমাদের দেশে সুবহানাজিল মুলকি মালাকুত বলে বা আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা জান্নাতা বলে যেই দোয়াটি পড়া হয় এবং নির্দিষ্ট করে পড়া হয়, এটা নির্দিষ্টভাবে এইভাবে পড়ার পক্ষে নির্দিষ্ট সহি কোনো দলিল নেই। আমাদের দেশের অনেক মানুষ সুবহানাজিল মুলকি মালাকুত দোয়া পারে না, তারপরেও দুইটা ঠোঁট নাড়ায়, বলে যে না পড়লে মানুষ কি মনে করবে। আপনি না পারলে আপনি এটা কেন পড়তে যাচ্ছেন? আপনি যেটা পারবেন আপনি সেটাই পড়বেন, যেটা আপনি জানেন সেটা পড়েন। না পারলে এটা বলার কোনো প্রয়োজন নাই, আর এটাই বলতে হবে এমন কোনো রেওয়ায়েত নেই। আর যে দোয়াটাই পড়বেন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন। আমাদের দেশের মসজিদগুলোতে 4 রাকাতের পর পর সুবহানাজিল মুলকি মালাকুত বলে যেইভাবে দোয়া পড়া হয়, এই সমস্ত দোয়ার স্টাইলে মসজিদের বাইরে যদি কেউ থাকে তাহলে মানুষ মনে করবে যে মসজিদের ভিতরে ঝগড়া শুরু হয়েছে, ঝগড়ার মতো করে পড়ছেন। আপনি চিন্তা করে দেখেন, আপনি দোয়া করছেন, কার কাছে দোয়া করছেন? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, সারা পৃথিবীর রব মালিক, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। সেক্ষেত্রে আপনার কত মৃদু নরম ভাষায় দোয়া করা উচিত। দুনিয়ার সামান্য একজন মানুষের সাথে কথা বলতে গিয়ে, একজন এমপি মন্ত্রীর কাছে কিছু চাইতে গিয়ে আমরা কত সুন্দর নম্র ভাষায় চাই। আল্লাহর কাছে আপনি দোয়া করছেন, চাইছেন, সেক্ষেত্রে আপনার সবচেয়ে নম্র এবং ভদ্র ভাষা ধীরস্থিরভাবে চাওয়া উচিত। আমাদের দেশে সুবহানাজিল মুলকি মালাকুতের যেভাবে টানাটানি শুরু হয়, মোবাইলে চলে 3G, আমাদের দোয়াগুলোতে চলে 3, 4, 12G। এইভাবে যে আমরা পড়ছি, এই দোয়া তো কবুল হবেই না, বরং আল্লাহর নারাজ হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের প্রথা থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজকে নূর মোহাম্মদ ভাই ফেনী থেকে জানতে চেয়েছেন তারাবি নামাজে 4 রাকাত পর পর দোয়া পড়তে হবে কিনা এবং পড়লে কোন দোয়া? জি, তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা, এ কিফায়া। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন আমাদের উপরে, আর তারাবি নবীজি আমাদের উপরে সুন্নাত করেছেন। মান সামা রমাদানা বা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় তারাবির নামাজ আদায় করে রাতের দাঁড়িয়ে, তাহলে তার পেছনের যত অপরাধ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু শর্ত 2টা, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান থাকা লাগবে
এবং 2 নম্বরে হিসাব থাকা লাগবে। ইহতেসাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হিসাব করে, গণনা করে, চিন্তা ভাবনা করে, সওয়াবের নিয়ত নিয়ে। তাহলে ঈমান আগে শর্ত, 2 নম্বরে হিসাব শর্ত। ঈমান যার ভেতরে থাকবে তার ভেতরে অন্য কোনো ভয় থাকবে না, আর অন্য কোনো ভয় থাকলে ঈমান থাকবে না। হিসাব করা দরকার আমাদের জীবনের, যে আমি 1 মাস রোজা রাখার পর আমার জীবনের হিসাব মিলাতে পারলাম কিনা। এই হিসাব নিয়ে জনে মানুষ রোজা রাখা অবস্থায় তারাবির নামাজ আদায় করে, অথবা রোজা না রেখেও যদি তারাবির নামাজ আদায় করে, ওনার শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে, সফরে আছে, এই সমস্ত কারণে, তাহলে সে তারাবির নামাজ আদায় করলে 2 রাকাত করে নামাজ আদায় করবে। রাকাত নিয়ে মতভেদ আছে আলেমদের ভেতরে। কেউ বলেছে 8 রাকাত, কেউ বলেছে 12 রাকাত, কেউ বলেছে 20 রাকাত, কেউ বলেছে 36 রাকাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি 36 রাকাতের কথা পর্যন্ত তার কিতাবে এনেছেন। নামাজের পরে যে 4 রাকাত পরে পরে একটা দোয়া পড়া লাগে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা হাদিসের নামে একটা জালিয়াতি ধরা যায়। বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লিখিত কিতাব হাদিসের নামে জালিয়াতির সম্ভবত 36-37 পৃষ্ঠায় উনি দিয়েছেন যে এটা আসলে হাদিস নয়, এটা হাদিসের নামে জালিয়াতি। এই হিসাবে আপনাদেরকে আমরা বলবো যে 2 রাকাত বা 4 রাকাত পর পরে আপনি পড়বেন আল্লাহু আকবার অথবা আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। একবারে 20 রাকাত পরে আপনি যদি মোনাজাত করতে মনেই বলে, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই মোনাজাতটা করতে পারে। কারণ আমি দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এর চাইতে আর ভালো কথা হতে পারে না। সূরা বাকারার 201 নম্বর আয়াত, এটা পড়বে। আর নির্ধারিত কোনো দোয়া নেই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এইটারও কোনো ভিত্তি নেই, এটাও হাদিসের বর্ণিত কোনো দোয়া নয়। রাসূলুল্লাহর শেখানো যে সমস্ত দোয়াগুলো আছে, কোরআনের অনেক আয়াত আছে। বিশেষ করে নামাজে দাঁড়ানোর আগে যেটা পড়া হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আসলে ওইটা আমরা জায় নামাজের দোয়া হিসেবে চালাই না, ওটা নবীজি পড়তেন তাকবীরে তাহরিমা দেওয়ার পরে, আর আমরা তাকবীরে তাহরিমার আগে পড়ি, এটা ঠিক নয়। তারাবির নামাজের পরে পড়া দোয়া 2 রাকাত বা 4 রাকাতের পরে কোনো দোয়া নির্ধারিত নেই, আপনার পড়া দরকার নেই। ওই সময়টা দোয়ার জন্য না রেখে আপনি নামাজের সেজদায় কাটাবেন, তাহলে সাজদার জন্যে, রুকুর জন্য আরও সময় বৃদ্ধি করে দেবেন, আপনার নামাজটা আরও মানসম্মত হবে। তারাবি, আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে, 4 রাকাত পর পর দোয়া আছে। এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না। তারাবি এখানে আমরা ফাঁকি দিই। তারাবি মানে বিশ্রাম। কেন বিশ্রাম? রাসূলুল্লাহ সাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা হাদিস নেই। সাহাবীদের যুগে যখন জামাতে তারাবি হতো, বেশি সময় না, ইশার পর থেকে সেহরি পর্যন্ত হতো। কয় ঘন্টা? 6 ঘন্টা মাত্র। কখনো কখনো হয়তো 3-4 ঘন্টাও হতো, 12টা-1টায় শেষ হয়ে যেত, এরকম পাওয়া যায়। তো মনে করেন যদি 4 ঘন্টা ধরে 8 রাকাত বা 20 রাকাত নামাজ পড়া হয়, তাহলে আপনার 4 রাকাত পড়তেই আপনার 1 ঘন্টার বেশি চলে যাবে। এই 1 ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে স্বভাবতই পা এমনভাবে ব্যথা হয়ে যেত, ফুলে যেত, যে খানিকক্ষণ পা মেলে না বসে থাকলে দাঁড়ানো যেত না। এই জন্য প্রতি 4 রাকাত পরে 1-1.5 ঘন্টা পরে তারা একটু হাত পা শটান করে মেলে দিয়ে কিছুক্ষণ কাজ হয়ে বসতেন। আমরা 4 রাকাত পড়তে কত ঘন্টা লাগে? 10 মিনিট। হাত পা ব্যথা হয় নাকি? তা আমাদের এই তারবিহা বসাটাই তো একটা ফাঁকি, ধোঁকাবাজি। 2 নম্বর, এই বিশ্রামের সময় কোনো দোয়া খাস নেই। বিশ্রাম, আপনি কিছুই পড়বেন না, কোনো সমস্যা নেই, হাত পা নাড়িয়ে একটু পরবর্তী নামাজ যেন ভালোভাবে পড়া যায় সেই চেষ্টা। তবে যদি পড়তেই হয়, সবচেয়ে বেশি সওয়াব কিসে? কোরআন তেলাওয়াতে। আপনি কোরআন তেলাওয়াত করেন, মুখস্থ সূরাগুলো পড়েন, আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, দরুদ শরীফ পড়েন,
যতবার পারেন দরুদ শরীফ পড়েন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে যে দোয়াটা, এটা বড় অদ্ভুত দোয়া। হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই, তারাবির সাথে তো নেই, মূলেই এই দোয়াটা নেই। কথাগুলো খারাপ কিছু না, কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো। যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া কোরআনের একটা দোয়া, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া হাদিসের একটা দোয়া। কোন দোয়া কুনুতের, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা কুনুতের দোয়া। আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, এটা কুনুতের দোয়া। কুনুতের দোয়া আপনি সেজদায় পড়তে পারেন, কুনুতের দোয়া আপনি তারাবিদের পড়লেন, অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে। তারাবির দোয়া যেটা পড়ি হাদিসের কোথাও নেই, না কুনুতে না এমনি সকালে রাত্রে বিকেলে কোনো জায়গায় এই দোয়াটা নেই। 2 নম্বর হলো তারাবির সাথে তো এর কোনো সম্পর্ক নেই। যে মুনাজাতটা আমরা করি এটা একই অবস্থা, কোরআন হাদিসে কোথাও নেই। এজন্য এই দোয়াগুলো যারা শিখে ফেলেছেন পড়লে আমরা বলবো না যে গুনাহ হবে, তবে এটা তারাবির অংশ মনে করলে বেদাতে চলে যাবে। সবচেয়ে ভালো হয় তাসবিহ তাহলিল বা দরুদ শরীফ পড়বেন। আর মুনাজাতটা প্রতি 4 রাকাত পর পর খুবই আপত্তিকর। এক নামাজে কয়বার মুনাজাত করে মানুষ? 20 রাকাতে তো তারাবি এক নামাজ হলো। এমনিও আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে দোয়া করা বুঝি না। এই যে 4 বার 5 বার আমরা এই যে মুনাজাত করলাম, এই সুযোগটা যদি মুসল্লিদের দেয়া হতো, সেজদাটা একটু বড় করে, এই যে 20 রাকাতের 40টা সাজদাই যদি 10 সেকেন্ড করে বাড়ানো হতো, ভাই আপনারা এই 40 সেজদায় 40টা দোয়া করবেন, তাতে বরং অনেক কাজ হতো। 40টা সেজদায় রব্বির হামহুমা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা রাব্বিগফিরলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যদি সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে 10টা সেকেন্ড 15টা সেকেন্ড সময় দেয়া হতো, ইমাম সাহেব একটা দোয়া পড়তেন, মুক্তাদিরাও একটা দোয়া পড়তো, তাহলে এই যে না বুঝে কিছুই না বুঝে শুধু হাত মুখ ডলার চেয়ে অনেক বেশি কাজ হতো। এবং কিয়ামুল লাইলের সুন্নত এইটে যে তুমি রুকু দীর্ঘ করো, সাজদা একটু লম্বা করো, আল্লাহর কাছে চেয়ে নাও। কখনো কখনো করতেন এটা, বিশেষ করে তাহাজ্জুদের সলাতে রুকুতে পাঠ করতেন। তাহাজ্জুদের সলাতে রুকুতে পাঠ করতেন। আবু দাউদ নাসাইতে হাদিসটি রয়েছে, হাদিসটি সহিহ। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কিয়ামুল লাইলে, কিয়ামুল লাইল মানে শুধু রমজানের নয়, সারা বছরের তাহাজ্জুদ আর রমজান মাসের তারাবি তো হইতে পারে। কিয়ামুল লাইল সারা বছরে এটা করতেন, মাঝে মধ্যে করতেন। সুবহানাজিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমাতি, এতটুকু পাঠ করতেন। কোথায় হাদিসে আসলো? ফি রুকু, দেখেন কালা ফি রুকু, রুকুতে পাঠ করতেন। তাহলে রুকুতে সুবহান রাব্বিয়াল আজিমের জায়গায় বা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলির জায়গায়, সুবহান কুদ্দুসুর রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহের জায়গায় কখনো কখনো তাহাজ্জুদে কি করতেন? এই সুবহানাজিল জাবারুত, জি, যিনি অপ্রতিদ্বন্দ্বী, জিল জাবারুত জব্বার থেকে, এখান থেকে জব্বার নামটি আসছে। অল মালাকুত, যিনি সব কিছুর মালিক অধিপতি। অল কিবরিয়া, যার জন্য সমস্ত বড়ত্ব মহত্ব। ওয়াল আজমা, আজমাতুন আজিম থেকে মহত্ব। এই হচ্ছে হাদিস। কিন্তু ভারত বাংলাদেশে তারাবির নামাজে কোন সময় পড়ে এটা? প্রত্যেক 4 রাকাতে সালাম ফিরার পরে এই দোয়া পড়ে। কোন জায়গায় হাদিস আছে এরকম? আমি অনেক খুঁজেছি, কারণ এই আমল সম্পর্কে আমাকে যখন জিজ্ঞাসা করা শুরু হলো, অনেক দিনের কথা, তখন অনেক খুঁজে আজ পর্যন্ত পাইনি। কোনো আল্লাহর বান্দা যদি পেয়ে যায় আর আমাকে যদি তোহফা দিতে পারে, মানে গিফট করতে পারে যে একটা হাদিস পেয়েছি 4 রাকাত পড়ে তারাবি 4 রাকাত করে পড়ে এই সুবহানা জিল মালাকুতে বা জিল জাবারুতে ওয়াল মালাকুতে পড়তে হবে, তাহলে ওকে জাযাকাল্লাহ খাইরা বলবো। আর যদি না পাই তো ওদের আলেম সমাজকে নসিহত করুক যে এরকম বেদাতগুলি ছেড়ে দিক, এরকম বেদাতগুলি ছেড়ে দিক। নিজের পক্ষ থেকে অ্যাড করার কোনো অধিকার নেই যে প্রত্যেক 4 রাকাতের পরে আমরা এই দোয়াটি পড়বো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছে রুকুতে। আপনি কেন এক জায়গার জিনিস আরেক জায়গায় টেনে নিয়ে যাবেন? আর এইরকমই হয়েছে জায় নামাজের দোয়ার বেদাত।
আর ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি আল্লাহু আকবার পড়ার পরে আছে হাদিসে সুন্নাত। আপনি যদি তকবীরে তাহরিমা দিয়ে সুবহানাকা না পড়ে বা আল্লাহু বাইতবানি না পড়ে আপনি সানার জায়গায় পড়ে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, তাহলে এটার নাম কি? সুন্নাত। এটা নবীর সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যখন আপনি যায় নামাজে দাঁড়াইলেন আর ভাবলেন যে আমাকে কয়েকটা কাজ করে তকবীর দিতে হবে, একটা নিয়ত পড়তে হবে, আর কি করতে হবে? ইন্নী ওয়াজহাতু যায় নামাজের দোয়া পড়তে হবে। আবার আমি মুক্তাদি হইলে কি বলতে হবে? ইক্তাদাই তো বেহাজাল ইমামের বেদাত করতে হবে। আর ইমাম হইলে আমাকে আনা ইমামুল লিমান হাজার আমাল্লাম ইয়াহজরের বেদাত করতে হবে। এই 3 বেদাত দিয়ে সলাৎ শুরু করবেন আর আপনার সলাৎ কবুল হবে? একটু বুঝেন না? একটু ভয় লাগে না যে এত মেহনত পরিশ্রম করলাম আর শেষখানে জিরো, কিচ্ছু পেলাম না? জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। বিল্ডিং লাইনে কাজ করছেন আর কাজ করে যখন কমপ্লিট তখন ইঞ্জিনিয়ার বলল যে না এটা অচল, বিল্ডিং অচল। কোনো কি পেলেন না? বিল পেলেন না। কন্ট্রাক্ট নিয়েছিলেন, কোনো বিল পেলেন না, জিরো, সব খরচ বেকার। ঠিক হচ্ছে ওই রকমই বেদাতীদের আমলের অবস্থা। আল্লাহ যেন বোঝা তৌফিক দান করেন। রুকু সেজদাতে এই তসবিহগুলি যে বিভিন্ন ভাষায় রয়েছে এটা প্রমাণ করে যে এই তসবিহের গুরুত্ব কত। তার সাথে সাথে এটাও প্রমাণ করে যে রুকু সেজদার ইবাদতটি কত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা তো নামাজ পড়ছি, রুকু করলাম, সেজদা করলাম, কিছুই বুঝলাম না, কিছুই পেলাম না। না, এই রুকু কত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, সেজদায় লুটিয়ে পড়া কত গুরুত্বপূর্ণ ইবাদত যে এতগুলি তসবিহ এবং এতগুলি জিকির আজকার, বিভিন্ন রকমের জিকির আজকারগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এই দুটি রুকনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। এই মহিলাদের পক্ষ থেকে একটি প্রশ্ন আসছে, তারাবির নামাজে প্রতি 4 রাকাত পরে যে দোয়া এবং শেষে যে দোয়া পড়া হয় তা সহি কিনা? যে প্রশ্নটা করলেন, তারাবির সালাতের 4 রাকাত পরপর বা শেষে যে দোয়া পড়া হয় এই নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা বা পড়া যাবে কিনা? জি, এটা বাংলাদেশের ট্র্যাডিশন, নিয়ম চালু করা হয়েছে। আমার দোয়াটি মুখস্থ নয় হয়তো বা, দোয়াটা এরকম, সুবহানাল্লাযী জিল মালাকুতে মর্মে শেষে বলে ইয়া মুজির ইয়া মুজির, তারপরে কি বলা হয় এই মর্মে আমরা এর আগে উত্তর দিয়েছি। এই মর্মে কোনো একটি জাল হাদিসও পাওয়া যায় না। এটা পাওয়া যাবে একটি বইয়ে, সেটা হলো মকসুদুল মুমিনের বা বেহেস্তের কুঞ্জি, বেহেস্তে জেওর। বেহেস্তে জেওরের মধ্যে উল্লেখ করা হয়েছে, পৃষ্ঠা নম্বরটা আমার মনে নাই, তবে সেখান থেকে আমি নিয়েছি, গ্রহণ করেছি। সেটা সেখানে উল্লেখ করা আছে তারাবির পরে এটা পড়তে হবে। এটা মানুষের রচিত, এটা পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান করা দুবুরে কুল্লে সালাতিন, এটা হাদিসটা পাবেন নাসাইতে 6 নম্বর খণ্ডে 30 পৃষ্ঠা, নাসাই কুবরা, এবং আলবানী রহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। যে কোনো সালাতের পরে আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন অথবা যেগুলো দোয়া পড়ি এগুলো পড়তে পারেন। তারাবির সালাতের পরে আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন ফাঁকে, বা অন্য যে দোয়াগুলো পড়ে থাকে, তাসবিহগুলো পড়ে থাকে, সেগুলো পড়তে পারবেন। এই হাদিসের দৃষ্টিতে সিলসিলা সহিহা 972 নম্বর হাদিস। সুতরাং এই মানব রচিত দোয়া পড়া যাবে না। মানব রচিত দোয়া আরও যত থাকবে কোনো দোয়াই পড়া যাবে না, বরং দোয়া পড়তে হবে যেটা হাদিস ভিত্তিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়েছেন, সহিহ মুসলিম 1ম খণ্ড 2য় খণ্ডের 72 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। কেউ যদি কোনো আমল করে সেই আমলটার নির্দেশ আমি মুহাম্মদ যদি না দেই, ফাওয়ারাদ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না। জি, পরে নামাজে 4 রাকাত পর পর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই যে আমরা পড়ি, এটা হাদিসে আছে কিনা? না, এটা হাদিসে নাই। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ওয়াল জাবারুত, এই যে সুবহানাজিল মালিকিল হাজ্জিল্লাযী লা ইয়ামুত, এগুলো শব্দ ভালো, অর্থ ভালো, এগুলো তাসবিহ আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 4 রাকাত পরে পরে এই জাতীয় দোয়া পড়তে হবে এমন কোনো বিধান হাদিসে নেই। এখন গ্রামে গঞ্জে দেখা যায় সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতে, এই যে পড়ে এক নিঃশ্বাসে এমনভাবে পড়ে, কি যে পড়ে গুনগুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না। এগুলো অপ্রয়োজনীয়, মোটেও দরকার নেই। এবং এই দোয়া হাদিস দিয়ে সাব্যস্ত নয়, এটা সুন্নাহ দোয়া নয়। কি না, নির্ধারিত কোনো দোয়া নেই। আমাদের দেশে আমরা 4 রাকাত পড়ার পরে হাত তুলে কিছু এলাকা দোয়া করতে দেখি, এবং সেই দোয়াটাও এত গতিতে করে। 4 রাকাতের পর পর দেখা যায় হাত তুলে দোয়া করে,
এবং সেই দোয়াটাও এত গতিতে, আল্লাহু আকবার কবীরা, আল্লাহর কাছে দোয়া করছে, কোনো আদব নাই। এক নিঃশ্বাসে যা চাওয়ার সব চাইয়ে ফেলতেছে, নিঃশ্বাস ফেলতেছে না। আল্লাহ তাআলা জবাব দেবেন, তার দোয়া কবুল করবেন, এটা কিভাবে প্রত্যাশা করা যায় যে আদব ছাড়া তাড়াহুড়ো করে এভাবে চাওয়া? আসলে দোয়ার আদব হচ্ছে ধীরস্থিরভাবে ইনকিসারের সাথে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে দোয়া করতে হয়। আসলে আমরা দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে গেলেও আমরা যখন কিছু চাই, আমরা কি তাড়াহুড়ো করি? ওনার সামনে গিয়ে আমরা বলি, এই যে এমপি সাহেব আমি এসেছি, তাড়াতাড়ি দিয়ে দেন, আমার এলাকায় ব্রিজ লাগবে, কালভার্ট লাগবে, আমার স্কুল করতে হবে। এইভাবে চাইলে কি এমপি সাহেব দেবেন, নাকি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবেন? স্বাভাবিক। আমরা যদি এভাবে করি, এমপি বলবে, এই দারোয়ান কোথায়, ওকে বের করে দাও, ওর মতো লোককে আমি দেব না কিছুই। এটাই স্বাভাবিক। তা আল্লাহর কাছে আমরা চাচ্ছি, কি চাইতেছি এটাই বুঝি না, এত তাড়াহুড়া। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মহান রব্বে কারীম আরশের মালিক তখন বলে, কি তোমার কি সময় নাই? আমি রবের সাথে কথা বলছো, আমার সাথে চাইতেছো, তোমার কি সময় নাই? এই কি করতেছো তুমি? আস্তাগফিরুল্লাহ। দোয়া কবুল কেমনে হবে ভাই? এই জন্য এই জাতীয় দোয়া দরকার নাই, বরং আমরা একান্তে হাত তুলে দোয়া করতে পারি। আপনি নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি হাত তুলে দোয়া করেন, করতে পারেন, হ্যাঁ, ব্যক্তিগতভাবে করতে পারেন। এরপরে নামাজ শেষ করে যদি আপনি স্পেশাল কোনো দোয়া করতে চান, স্পেশাল দোয়া ইস্তেমাইভাবেও করা যায়। স্পেশাল দোয়া কেউ চাইলে হাত তুলেও করা যায়। হ্যাঁ, আপনি চাইলে 20 রাকাত শেষ করে, বিতির শেষ করে একা একা করতে পারেন। যদি দোয়া চায় ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব অন্যদেরকে নিয়েও করতে পারে। ইস্তেমাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চেয়েছেন, রাসূল হাত তুলেছেন, মাঝে মাঝে এটা হাদিসে পাওয়া যায়। শাহ তারাবির নামাজের পর 4 রাকাতের পর কি দোয়া পড়তে হয়? কোনো দোয়া না পড়লেও হবে, বসে থেকে চা খাইয়া। এটা তারাবিহা মানে বিশ্রামের সময়, যে দোয়া মন চাই দোয়া পড়বেন। একজন প্রশ্ন করেছেন যে তারাবি নামাজে 4 রাকাত পরে দোয়া পড়া হয়, সেটি না পড়লে কি নামাজ হবে? কেন হবে না? অবশ্যই হবে। আমি তো আপনাদের কাছে হাদিস বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম তারা যখন 20 রাকাত তারাবি পড়তেন, প্রথম 4 রাকাত পরে দ্বিতীয় 4 রাকাত, দ্বিতীয় পর্ব 5টা অংশ, প্রথম 4 রাকাত প্রথম অংশ আদায় করার পরে দ্বিতীয় অংশ শুরু করার পরে তারা মাঝখানে যে সময়টা নিতেন, সেই সময়টাতে কাবা ঘরের একটা তোয়াব করতে যতটুকু সময় লাগে সেই সময়টা তারা নিতেন। এবং অনেকেই এই তারাবির নামাজের প্রথম 4 রাকাত শেষ করার পরে তারা কিন্তু এক চক্কর তারাবির নামাজে অংশগ্রহণ করতেন। অংশগ্রহণ শেষে আবার পরের 4 রাকাতের অংশে তারা অংশগ্রহণ করতেন। ঠিক অনুরূপভাবে আমরা এও জানতে পারি যে সেটা হলো এই যে এই 4 রাকাতে কেরাতের পরিমাণ যত বড় হবে, মাঝখানে বিশ্রামের পরিমাণও কিন্তু তত বড় হবে। আমি আপনাদের কাছে অবশ্যই হাদিস বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের যে আমলটা ছিল, যে তারা এই তারাবির 4 রাকাত পড়ার পরে যে বিশ্রামটা নিতেন, তাতে কিন্তু মদিনা শরীফের মসজিদ থেকে জাবালে সালা খন্দক পর্যন্ত যেতে এই 2 কিলোমিটার পথ যাইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত তারা কিন্তু বিশ্রাম নিতেন। তো কাজে এখানে 4 রাকাতের এই সময়টাতে আপনি যতক্ষণ বিশ্রাম নিচ্ছেন ততক্ষণ চুপ করে থেকে লাভ কি? তখন আপনি দোয়া পড়বেন, এটাই তো আমরা চাই। একজন ভাই, তিনি এমডি আশিকুজ্জামান, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় শেখ, তারাবি নামাজের মধ্যে দোয়া পড়ার হুকুম কি? যে প্রত্যেক 4 রাকাত পরে পরে আমরা যে দোয়া পড়ি, অর্থাৎ সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এই তসবিহটা পড়ার হুকুম কি? এই তসবিহ পড়ার হুকুম সম্পর্কে ফতোয়ায়ে শামি ওই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে, এটা মুস্তাহাব, আপনারা পড়তে পারেন। এই তসবিহ প্রত্যেক 4 রাকাত পরে পরে আপনারা পড়বেন। আর এই তসবিহ আপনি এটা ছাড়া যদি অন্য তসবিহ পড়তে চান তাহলে সেটাও পড়তে পারেন, এমনি কোনো বিধি নিষেধ নেই। তবে আমাদের বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, আমরা আরবি দোয়াগুলি অনেক কষ্ট করে মুখস্থ করে পড়তে হয়। সেই সুবাদে অ্যাভেলেবেল সব দোয়া অনেকের জানা থাকে না, বিদায় ফুকাহায়ে কেরাম আমাদেরকে সহজ করে দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ যে তসবিহ, এই তসবিহগুলোর মধ্যে অন্যতম হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এই তসবিহটা। এই জন্য আমাদের অনেক মা বোনেরা, অনেক ভাই বাবারা তিনারা এটা মুখস্থ জানেন। এই জন্য 4 রাকাত পরে পরে তসবিহ পড়তে পারেন, এটা মুস্তাহাব, এটা উত্তম। যদি এরকম প্রশ্ন হয় যে এটা কোথা থেকে আসলো, তাহলে উত্তর হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তিনারা এই তসবিহটা পড়েছেন এবং ফেরেশতারাও এই তসবিহ পড়েন। হাদিস শরীফ থেকে জানা যায়, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মারওয়াজি রহমাতুল্লাহ আলাইহি
কিতাবু তাজিমি কাদরি সালাহ, সেই কিতাবে সহিহ ইবনে খুজাইমার মধ্যে, তাফসিরে তাবারির মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ যে আসমান রাজ্যের ফেরেশতারা এক এক স্তরের ফেরেশতারা এক একটা তসবিহ পড়েন। এই তসবিহগুলো একসাথে সমন্বয় রূপ হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতের টোটাল এই তসবিহটা। এই জন্য এটা অনেক দামি তসবিহ। আপনারা প্রত্যেক 4 রাকাত পরে পরে এই তসবিহটা পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে কার মতামত আপনাদের কাছে সঠিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।